লুকমানে হাকিম, পরের বাড়ির রাখাল, মালিকের বাড়ির গোলাম। আল্লাহ পাক তাকে যে হিকমত দান করছে, আস্তে আস্তে এরকম মাঠে বসছেন, স্টেজে বয়ান করতেছেন, হাজার হাজার লক্ষ মানুষ সামনে বসা, বয়ানে মানে ধুমড়ে যাচ্ছে, মানুষ নীরবে শুনতেছে, হাসতেছে, কাঁদতেছে, সবকিছু মিলেইয়া লোকমান হাকিমের বয়ান ছিল। মাঠের মাঝখান থেকে এক ভদ্রলোক শ্রোতা উঠে এসে পাশে এসে বলতেছে, হুজুর, পাশে এসে যখন বসছেন, কি আপনি কিছু বলবেন নাকি? তো বলতেছে, হুজুর একটা কথা কও তো, সাহস পাচ্ছি না, বড় হুজুর তো। না বলেন, কি সমস্যা? কয় যে হুজুর না বলবো না। আর না বলেন, আসছেন যখন, কয় হুজুর সাহস পাচ্ছি না। না সাহস দিচ্ছি, বলেন কি বলবেন? আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি অমুক মালিকের ছাগল রেখে বেড়াতাম, ছাগলের রাখাল ছিলাম আমিও, আপনিও কি সেই লুকমান নাকি? নাকি তেমন চেয়ারেতে টুটু সেদিন উঠায়? আর তো সাহস পাচ্ছি না কইতি। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি সেই লুকমান। আল্লাহ পাক আমাকে সেই নিচের সেই ছোট কথা জাহির করতে মানে অর্ডার দিয়েছে, সেই কথাকে গোপন করতে নিষেধ করছে। লুকমান হাকিম বলে, ভাই রে, পিছনের ইতিহাস বলতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি সেই লুকমান, আপনার নাম কি? নাম বললে জড়িয়ে ধরছে, কয় ভাই রে, আমি আর আপনি ছোটবেলা থেকে অমুক মালিকের বাড়ি রাখাল ছিলাম, তার ছাগল চড়াইছি। লোকটা জিজ্ঞেস করে, তাহলে আপনি সেই ছাগলের রাখালি থেকে এখন মানুষের রাখালি, মানুষের কমান্ডারি যোগ্যতা অর্জন করলেন কোন গুণে? ওর পেটে বেশি মাই হইলি বউরে মারো কে? বহুত বুড়ো আছে মুরব্বী, 3 ছেলেতে বিয়ে করছে, 2 ছেলের 2 ছেলে, এক বেটার বোর 4 মাইয়ে। ওই বউটারে কণ্ঠাসা করে রাখে, ওরে মোটে চোখ পাইতে দেখতেই পারে না। মহিলাটার মেয়ে হওয়ার কারণে সে নিজের থেকে মনের থেকে বড় অশান্তিতে আছে, দুর্বল। এরপরে যদি মুরব্বীরা তারে প্রেসার দাও, আর সেই সাথে তার স্বামীও যদি তারে চাপ দেয়, আবার সিগন্যাল দিয়ে দেছে, রেড সিগন্যাল, আবার যদি মাইয়ে হয় তার তালি, তো এবার তোরেও তালাক, তোর মারেও তালাক দেব। তোর যদি মাইয়ে পছন্দ না হয় আর এর কারণে বউরে প্রেসার দিস, তোর ছেলে এত ভালো লাগে, তাই ছেলেটা তোরা কয় বা বেটা বানা, তোকে বাড়ি সালতা নগর কান্দে রাত্রি কাজি হরি হাসাক ধরাইয়া এত বাহাদুর, তাই ছেলে কয়টা তোরা বানা। বউ বিটি মানুষ পারে না, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। ভালো করে মনে রাখবেন, মেয়ের চাইতে বড় আদরের সন্তান হয় না। ছেলেরা শেয়ানা হবে, তুমি বাপের সাথে তারা দেখাও করবে না। সপ্তাহের মধ্যে একটা ছেলের সাথে দেখা হয় না, ও আসে রাতে 1টার সময় চলে, আবার ঘুমেতে ওঠে 9টার সময়, তার আগে বাপ অফিসে চলে যায়, ও সারাদিন টোটো উড়িয়ে বেড়ায়, মাইয়ে কয়টা সামনে থাকে। ছেলে মেয়ে নিয়ে বসবেন এক জায়গায়, দেখবেন রান্না হয়ে গেছে, ছেলেগুলো টুকটুক করে উঠে উঠে যে খাইয়ে খাইয়ে এসে বসে যাচ্ছে, আপনারা ডাক পেও না। মেয়েটা, ছোট মেয়েটা আছে, ও গলা জড়াই দিলে ঝুলিয়ে পড়ে, আব্বু চলেন খানা খেয়ে আসি, আব্বু চলেন ভাত খেয়ে আসি। ওগুলো খাইয়ে আইছে, তোমারে কয়ও নাই, মাইয়েটা তোমারে ছাড়া যাবে না। এইরকমই হলো মাইয়ের দরদ। কতক্ষণ শহীদ হানজালা জান্নাতি পানিতে ফেরেশতারা আকাশে উঠায় নিয়ে যারে গোসল করায়। আল্লাহু আকবার। এইরকম শহীদরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। 1 নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবীরা সুপারিশের সুযোগ পাবে। 2 নম্বরে আল উলামা, আলেম উলামারা সুপারিশের সুযোগ পাইবে। 3 নম্বরে আর শুহাদা, শহীদরা সুপারিশের সুযোগ পাইবে। এই যুদ্ধ যখন ফিলিস্তিন গাজার যুদ্ধ চলে, কয়েকদিন যুদ্ধের পরে দেখি একদিন দেখি মোটা সোটা একটা লোক, বড় সুন্দর চেহারা, 1 কার্টন চকলেট নিয়ে, যারা ফেসবুক ইউটিউব দেখছেন তারা সাক্ষী দিতে পারেন, 1 কার্টন দামি চকলেট নিয়ে মানুষের মধ্যে হাসি আনন্দের সাথে বিতরণ করে, মিষ্টি খাওয়াচ্ছে। আমাদের দেশে তো মিষ্টি খায়, ওরা চকলেট খাওয়াচ্ছে। একজন জিজ্ঞেস করলো, তুমি এত আনন্দের সাথে চকলেট খাও কেন? কয়, আমার ফ্যামিলির আমি বাদে 16 জন সদস্য সব শহীদ হয়ে গেছে। আমি সেই আমার শহীদ ফ্যামিলির সদস্য হওয়ার কারণে এই আনন্দে আমি চকলেট খাওয়াই, মিষ্টি খাওয়াই। কিয়ামতে আমি আমার নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে না পারলেও আমি 16 জন শহীদের সদস্য, 16 জন শহীদি ফ্যামিলির সদস্য। আমার এই একটা ভেটো পাওয়ার থাকবে, আমার সদস্যরা আমারে ছাড়া জান্নাতে যাবে না। ওরা শহীদ হয়ে আমার জান্নাতের দরজা খুলে দিয়েছে, আমি এই খুশিতে মিষ্টি খাওয়াই। যারা মারা গেছে ফিলিস্তিন গাজায়,
মরনেওয়ালারা শহীদ নিশ্চিত, তাদের ফ্যামিলির সদস্য যারা, তার কাহারও চেহারার ভিতরে অশান্তির কোনো ভাঁজ নাই, দুঃখের কোনো ভাঁজ নাই, কপালে তাদের কোনো টেনশনের ভাঁজ নাই। তারা আনন্দ করতেছে আমরা শহীদ ফ্যামিলির সদস্য, কারণ শহীদরা কিয়ামতে সুপারিশ করবে যদি অরিজিনাল শহীদ হয়। এইরকম শহীদের 100 শহীদের যেই নাকি এই আখেরি জামানায় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করে। নবী পাকের সময় ডাক শুনে জিহাদে যে শহীদ হওয়া যত সহজ, এখন একটা সুন্নতের পর আমল করা অত সহজ না। কতক্ষণ যে সুন্নত ছাড়লে তাতে আরো ক্রেডিট বাড়ে, সুন্নত তরককারীর একটা ক্রেডিট আছে, তাকে প্রশংসা করে। পাশাবের করা প্যান্ট, নায়কের মতো গেঞ্জি, কিং জং চুলির কাটিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং কুত্তসুলা দিয়ে, উত্তর কোরিয়ার কুত্তসুলা দিয়ে মাথার উপরে সাইডে চুল রাখছে। পোলাপানের সুন্নত হইছে চুলির সুন্নত। পাশাবের করা প্যান্ট, নায়ক মার্কা গেঞ্জি, কিং জং মার্কা চুল, আর মেসি আর নেইমার মার্কা দাড়ি। চলচ্চিত্রের নায়কদের মতো হাতে ব্যাজলেট, গলায় উড়না যুবকরা, মাইয়েরা উড়না ছেড়ে দিছে, সেই উড়না যুবকরা ধরছে। সুবহানাল্লাহ। কানেও কানের তা নেয়, দেখছি, দেখছেন না? কানে দুল নেয়, মাইয়েরা নেয় না। সুযোগ পেলে নাক ফুটাইয়ে দিয়ে নাকের তা নিয়ে নিও, নাক ফুল লাগাই নিও। আর যেভাবে চাইছে শুলে মুথা হইছো, বেকায়দায় বললি ধরা খেয়ে যাবা। আর টুক কলাম না। এই সময় এই অবস্থায় চললে তার স্মার্ট পুরুষ, স্মার্ট পুরুষ, ঠিক না? হ্যান্ডসাম, থ্যাংক ইউ, ওয়েলকাম, ইংরেজিতে মশলা কয়। কলেজের ছেলে যদি সুন্নতি দাড়ি রাখে, তার সমসাথীরা তারে টিটকেরি করে, তুই কি শেখ খাইছিস? শেখ খাওয়া বোঝেন মুরব্বীরা? প্রেম করে ব্যর্থ হলে দাড়ি রাখা সুন্নাত, এই দাড়ির নাম শেখ খাওয়া দাড়ি। কলেজে পড়া ছেলে তবলিগি যায়, সর মুনায় যায়, যদি লম্বা দাড়ি রাখে তারে টিটকেরি করে, তুই কি শেখ খাইছিস? প্রেম করে ব্যর্থ হয়েছিস যে দাড়ি রাখছিস? তাহলে কোন দাড়ি রাখা কত কঠিন। 25-27 বছরের যুবক ছেলে যদি দাড়ি রাখে, তার আব্বাই তারে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তার মা তারে কয় তোর আব্বা আজও সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কেন এই অসময়? ওর বাপ দাড়ি রাই নেই, সাবালে গেল। মহা বিপদের সময় না, কতক্ষণ থাকে। সুন্নতের পর আমল করা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ঠাট্টা করে কয় তোমারে আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে। স্বামীরে যদি বড় চাচার মতো দেখা যায় দাড়ি রাখলি, তাহলে এই দাড়ি কি আর মুখে রাখা সম্ভব? এই মুহূর্তে দাড়ি রাখলে ওই শহীদ হানজালা, শহীদ হামজা, ওনাদের মতো 100 শহীদের যেই নেকি তোমার দাড়ির উপরে, সেই নেকি বরাদ্দ করা হবে। ও যুবক, খালি সুবহানাল্লাহ কয়ে ছাড়িয়ে দিস না, রেখে ফেলাও। তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন যাপন হবে যেমন, তামুতুনা কামা তাহইয়াউন, তোমার মরণটা হবে ওই ফিগারে। আর তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় তুমি মরবা ওই চেহারায় তুমি হাসরের মাঠে উঠবা। তোমারে দুনিয়ায় আমি সালাম দেব না, নমস্কার দেব, টের পাই না। সিনারি কোনো কায়দা নাই। ওরই বদরে যে চেহারা, আব্দুল্লাহর সেই চেহারা। আমরাই যদি তোমারে না চিনি, তাহলে হাসরের মাঠে তোমারে মুসলমান না মুসলমান চিনবে ফেরেশতারা কি দেখা? কয় যে সে জায়গাতে উঠবো সবাই ল্যাংটা হইয়া, আমারে ল্যাংটা দেখে চিনবে। তাও যদি সময় মতো ল্যাংটারে সাইজ করে রাখো, তাহলে তো বাঁচার উপায়। আগে একদিন এক মুরব্বী এইরকম কুজো হয়ে গেলে মানুষ কিন্তু ডেনা ওই দিক চলে যায়, এরকম হয়ে যায় না, এরকম রাটে ওই পাইতে কেনুর ভিতর দিয়ে ফিটির উপর দিয়ে ছাতি ডুহাই দিয়েছে, ছাতি ডুহাই দিয়ে খরার মধ্যে দিয়ে কপাল ভাইটি যাচ্ছে খরার ঠেলায়। এখন কৃষকরা কাকা এই বিলির মধ্যে দিয়ে তুমি ছাতি পিছনে গুজিয়া, ছাতি ফুটতি মনে নাই, ছাতিটারে খুললি তো ছায়া লাগে, তোমার তো কপাল ভাইটি যাবে, বিল আড়ি যাচ্ছ, এত টেনশন। আরে মিয়া সে ছাতি দুশ্চিন্তা, সে ছাতি ফুটতি মনে নাই, এত কি দুশ্চিন্তা। ছোট ছেলেটারে মুসলমানি তো সে আজাম খুঁজে পাচ্ছি না,
বুড়োর বয়স 85-90, তার ছোট ছেলের 5-6 বছর বয়স। আপনার ছোট ছেলে কত বয়স? 27 বছর বয়স। চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসতে তারে খাতনা করানোই নেই। এই সময় যদি তুমি মরো তাহলে তো তোমার হাসর মাঠে মুসলমানই দেখিও চিনা যাবে না, কোনো তা নাই। কথা কন না কে? তামুতুনা কামা তাহয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। যে চেহারায় মরবি ওই চেহারায় হাসরের মাঠে উঠবি যুবক। দাড়ি কয়টা রেখে বেলা? প্রত্যেকটা সুন্নত হলো ইমানের বেড়া, প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। এদিকে দিক, প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। দাড়ি কাটা অবস্থায় যা করা যায়, দাড়ি রাখা অবস্থায় তা করা যায়, খালি মাথায় যা করা যায়, টুপি পরা অবস্থায় তা করা যায়, প্যান্ট শার্ট পরা অবস্থায় যা করা যায়, জামা জুব্বা অবস্থায় তা করা যায়, বেনামাজি অবস্থায় যা করা যায়, নামাজি অবস্থায় তা করা যায়। শরীয়তের একটা আমল আর একটা আমলের জন্য বেড়া। আমার আপনার ইমানের বেড়া হলো দাড়ি। দাড়ি রাখলে হাজারো গুনাহ থেকে বাঁচা যায়। নিজের বিবেকের ভিতরে একটা বাধা দেয়, আরে এতদিন দাড়ি ছিল না, যা খুশি তাই করছি। দাড়ি মুখে অবস্থায় কিছু করলে মানুষই ধিক্কার দেবে। আল্লাহর ভয় হোক আর না হোক, কমপক্ষে সামাজিকতার ভয়ে বলিও অনেক গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এই সময় তুমি সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব তোমাকে দেওয়া হবে। কারণ 100% প্রতিকূল পরিবেশ, ইবাদতের প্রতিকূল পরিবেশ। যেই সময় মোষ রাখলে ভাতা পাওয়া যায়, দাড়ি রাখতে অ্যাপ্লিকেশন করা লাগে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পুলিশ, আর্মি, বিডিআর, দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে। তার ভিতরে যদি নাস্তিক মার্কা অফিসার হয় তাহলে অনুমতি দেয় না। আমাদের গোপালগঞ্জে একটা আর্মি মোটামুটি 2-3 র্যাঙ্ক অফিসার হয়েছে। এ আমার বয়ান শুনছে, হুজুর আমার কাছে বলতেছে আমি শেফ হবো বলে একেবারে পুরো ফোম মাখায় ফেলাইছি আয়নার সামনে, রিজার্ভ ধরা। ওই সময় এর আগে আপনার একটা বয়ান চালু করছি, ওয়াজ শুনতেছি মোবাইলে। তো আমার গ্লাসের উপরে আয়না মানে মোবাইল বাঁধাই দেয়, ওয়াজও শুনতেছি আর এই মুখে শ্যাম্পু সাবান মাখাচ্ছি। আস্তে আস্তে যখন পোজ দেব ওই সময় আপনি দাড়ির রস শুরু করছেন। শেষে আর পোজ দিলাম না তো দাড়ির রস সবটুক শুনলাম, মুখখান্ডে মুছে দিয়ে পরিষ্কার করে তওবা করছি, জীবনের দাড়ি কাটবো না। এই কাটপোনার পর 4-5 দিন চলে গেছে। এর মধ্যে আমার বেতন নেওয়ার সময় হয়েছে, দাড়ি খুসা খুসা বের হয়ে গেছে। আর আর্মি কি তো প্রত্যেক দিন একবার চাষা লাগে, এদিক দিয়ে এক চাষ, উল্টো দিক আর এক চাষ। ফোম পালিশ, এদিক ডলা দিলি যাতে ফোমে না বাঁধে, এইরকম পালিশ করতে হয়। এই করে যাইতে আর আমার এই দাড়ি খুসা খুসা হয়েছে। আমি ব্রিগেডিয়ার যে স্যার আমার, তার কাছ থেকে আমার এই বেতনের খাতায় সই নিতে আমি গেছি। আমার কয় কি দাড়ি কাটে নাই কেন? আমি বললাম স্যার দাড়ি আর কাটবো না। দাড়ি কাটবেন না মানে? দাড়ির অনুমতি নিচ্ছেন আপনি? কয় যেই তো নিচ্ছি আপনার কাছ থেকে। কয় না কোনো অনুমতি হবে না। কয় স্যার আজকে বেতন দেন, পরে আমি অনুমতি। কয় বেতনও হবে না অনুমতি। আমি বললাম স্যার এই যে চাকরি ছেড়ে দিলাম, আমার ওই বেতনেরও দরকার নাই, করবোই না চাকরি জিন্দেগিতে। দাড়িতে খুর লাগাইলে নবীর কলিজায় আঘাত লাগে, দাড়িতে খুর লাগাইলে আমার নবীর কলিজায় আঘাত লাগে। নবীর কলিজায় খুর লাগাইয়া নবীর কলিজায় আঘাত দিয়ে আমি বেতন খাবো, এই চাকরি আমি করব না। আমি চাকরি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে, ওই দিনই আমি দরখাস্ত লিখে জানাই দিলাম চাকরি করব না। আমার ব্যাচম্যানরা আমাকে বলতেছিল বাইরে আর মাত্র 2টা বছর কষ্ট করে থাকলে মোটা অঙ্কে তুই পেনশন নিয়ে যেতে পারতি, অনেকগুলো টাকা পাইতি, এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলি, তুই একটু নিজেকে নিজে কন্ট্রোল কর। আমি কন্ট্রোল করেই আসছি, আমি কন্ট্রোল করে সিদ্ধান্ত নিয়েছি আমাকে রুজি দেয় আমার আল্লাহ। কে দেয়? রব কে? জোরে বলেন। খাওয়ায় কে? মামা খাওয়ায়, নানি খাওয়ায়, দাদা খাওয়ায়, আব্বা খাওয়ায়, নেতা খাওয়ায়, নৌকো খাওয়ায়, ধানের শীষ খাওয়ায়, পাটকুষ্টা খাওয়ায়, ঈগল পাখিতে খাওয়ায়। কে খাওয়ায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ। রব কে? রব আমার আল্লাহ। রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে প্রতিপালক। অল এভরিথিং, এনি সাবজেক্ট, প্রত্যেক দিক সর্ব বিষয় যিনি পরিবেশন করতে পারে তিনি হলেন রব। কতক্ষণ? যে যেমন ব্যক্তি তারে সেই রকম যা দরকার তাই দিতে পারে, যে সে হলেন রব। তেফলেরা ঘর না দেখিবার যায় শির,
তেপলে মিসকিনরা আজানান মুরদাগির। আল্লাহু আকবার। ওই লোকটাকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম। আসার পরে আল্লাহ পাক আমার রিজিকের দরজা এত সুন্দর খুলে দিয়েছে, আমি ব্লক করছি অন্যের চাইতে আমার ব্লকে 3 গুণ ফসল। অন্যের যে পরিমাণ পানি লাগে আমার ও পরিমাণ পানি লাগে নাই, অন্যের যে পরিমাণ কীটনাশক সার লাগে আমার ব্লকে তা লাগে নাই। আল্লাহর রহমতে 3 গুণ ফসল হয়ে গেছে। আমি মাছের ঘের করছি, আল্লাহ আমাকে পর্যাপ্ত ফলন দিয়েছে। আমি পোলট্রির ফার্ম করছি, আইসা আমার পোলট্রির একটা বাচ্চাও মরে নাই। সবগুলো 40 দিনের ভিতরে 1 চিল্লায় 2 কেজি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর পর ভরসা করে আমলের সিদ্ধান্ত নেয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা কন, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এই জামানায় আইসা চাকরিতে থাকা অবস্থায় দাঁড়িয়ে রাখতে আপনাকে দরখাস্ত করা লাগে, মোষ রাখলে দরখাস্ত করা লাগে না, বরঞ্চ ভাতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। মোষ রাখলি সব না দাঁড়িয়ে রাখলি সব? শরীয়তের মাসলা কি? কসুসারে বাবা ফুল্লুহা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। দাড়িরে বড় করো মানে সাইডে দাও, দাড়ি কাট পাও না, ছাট পাও না। আল্লাহ, কাট পাও না, ছাট পাও না। মোস রাখলে ভাতা পাওয়া যায়। কর্নেল উসমানী মোস রেখে ভাতা পাইছে 10-20 টাকা না, এই পঙ্গু ভাতার মতো 500 টাকা না। প্রত্যেক মাসে মোষের বিনিময়ে যে টাকা পাইতো তার যে মাঝারি ধরনের গ্রাম পর্যায়ের 2টা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারত। কত দামি মোষ আল্লাহ তারে দেশে। প্রত্যেক এক একটা মোষে 1 ভরি স্বর্ণ মাখানো ছিল। এই ফালতি ওই পরিমাণ টাকা লাগে। মোষ টানিয়ে টানিয়ে উঠবে 87 দিয়ে। কতক্ষণ না কে? আল্লাহু আকবার। এই সময় সুন্নতি পোশাক পড়লে ঠাট্টা করে, দাড়ি রাখলে ঠাট্টা করে, আর নামাজ পার কালাম পড়লে কয় হুজুর হয়ে গেছো। ব্যঙ্গ করে কি করে না? হুজুর হয়ে গেছো। কোন মহিলা বোরকা পড়লে, পর্দা করলে সমসাথী বেহায়া দায়ুস আর বেশ্যামার্কা মহিলারা যারা আছে না? আরে দায়ুস তো বোঝেন, দায়ুস শুনছেন না আপনারা? দায়ুসের বাংলা জানেন? দায়ুসের বাংলা হলো বেশ্যা। বেশ্যা মানে কি বুজুর্গ? বেশ্যা মানে দেহ ব্যবসায়ী। বেশ্যা প্রকৃতির মহিলা যারা দিনদার আল্লাহ ওয়ালি পর্দানশীল মহিলাদেরকে ঠাট্টা করে, তুই কি হুজুর হয়ে গেছো নাকি? এই সময় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করে। বর্তমান প্রেক্ষাপটে এখানে যারা আছেন, মনটা কোন দিক আছে আমি জানি না। আশা করি আল্লাহর রহমতে আমি আপনাদের সালতানগর কান্দার কাছে গ্রহণযোগ্যতা যা পাইছি, সব মিটিং মিছিলের চাইতে আল্লাহর রহমতে আমাদের মিটিং মিছিলে লোক বেশি হয়। ঠিক না? একে টাইমে যদি হয় বোঝা যাবে যে কাকে দলে লোক কয়জন হয়। নেতারা মাঝে মাঝে আমাকে মাহফিলে এসে ওঠে, কারণ ওনার সে পয়সা করি খরচ বরচ করে বিরিয়ানি খাওয়াইয়ে কত কিছু পয়সা করি দিয়ে তারপরে এই পরিমাণ লোক গুছাতে পারে না। শেষে দাঁড়িয়ে বই এসে আমাকে মাহফিলের মধ্যে এসে ওয়াজের মাঝখানে কয় হুজুর আমার একটু সময় দেন, আমি কয়টা ভোট চেয়ে চলে যাচ্ছি। আল্লাহ ও দোস্ত, বর্তমানে পরিপূর্ণ ফিতনার সময় মন কোন দিক আছে জানি না। আশা করি এখন মন মাহফিলের দিকে আছে। আছে 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 নেকি কামাই করতে আসছেন তো। আল্লাহ তাআলা সকলকে আজকে বেগুনাহ মাসুম বানাইয়া সুন্নতের পাক্কা আমলের প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে। 50টা ছেলেকে হাত জাগানো যাবে যারা দাড়ি কাটতেছেন যারা, কিয়ামতে নবী পাকের হাতের থেকে সরাসরি আপনার মুখে হাউজে কাউসার দেওয়া হবে। আল্লাহ পাক নবী পাক হাত ধরে আরশে আজিমের নিচে বসাই দেবে। আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতে হাত দিয়ে 500 বছর পর্যন্ত মুখে উঠে খানা খাওয়াবে। এই খানার নবীর হাউজে কাউসার। আর কিয়ামতে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবেন 7 গুণের 1 দ্বিতীয় গুণী হইয়া। এইরকম সিদ্ধান্ত নেওয়ার মতো 50টা ছেলে হবে যে আমরা দাড়ি কাটতাম আর কাটবো না। হাত দেখানোর সাহস আছে কার? হাত দেখানোর যারা দাড়ি কাটছে তারা, যারা কাটাওয়ালারা তারা, দেখি কার কার। আমি প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই হাতওয়ালাদেরকে রসুলের রওজা জিয়ারত নসিব করো। আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। হজ্জে খানায় কাবা নসিব করো। আল্লাহ কিয়ামতে নবীর হাতের হাউজে কাউসার পান করা তৌফিক দান করো। ঠিক আছে তো আদা? ঠিক আছে, ঠিক আছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। বিশাল ইমানি জিহাদ কিন্তু। আল্লাহ এই সময় বহুত আছে। এই এদিকে দিকে আমার দিক তাকান। সংসদীয় নির্বাচনের নেতারা পয়সা করি দেয় কিনা তা আমি জানি না, মনে হয় দেয় না। আর খালি এতে নির্বাচন হয় নাকি?
মুরব্বীরা ওরে কৌশলী, আল্লাহু আকবার। চার দোকানে বসে নির্বাচন, ইউনিয়ন নির্বাচনের সময় মেম্বার প্রার্থী একজন আইছে, ছেলেপেলেরা তো স্কুল মেম্বার হয়ে যাচ্ছে। সেদিন গেলাম কোন জায়গায় যেন, রাজশাহী। ও এই রাজশাহীর মেয়র 31 বছর বয়স। একটা রাজশাহী সিটি কর্পোরেশনের একটা মেয়র বয়স 31 বছর, ফিসফিসে একটু দাঁড়িয়ে আসছে। তো মেম্বার আইছে, বসে বেড়াচ্ছে, মুরব্বী সাধ্য করবে, নান্টু তুই বলে মেম্বার হবি, সুর এইরম আর জাকি এরম। কাজী কাকা ওভাবে বললেন না, আমরা ছেলে পেলে মানুষ, এটা আস্তে আস্তে আগাতে থাই। খালি মুহি মেম্বার, কিছু খাওয়া। কাকা কি কি খাবে, খাও, কি কি খাবে সব দে। না একদিন খাইয়ে কি হবে, তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে। নির্বাচনের শেষ পর্যন্ত কাকা যা খাবে লিখে রাখিস, আমি টাকা দেবো, যা হয়ে যাস। যে কয়জন আইছে সব কয়জনের কাছে কালেকশন আসছে। চার দোকানদারে কইছে সবাই তো টাকা দেবে, তুই একজনের টাকা রাখিয়ে বাকিটা আমারে দিয়ে দিস। এর মধ্যে চেয়ারম্যান আইছে, চেয়ারম্যানটা তার ওভাবে কওয়া যায় না। চেয়ারম্যান আজকে রাত্রি স্বপ্নে দেখে তুমি কাউন্সিলই বসা, এর ধরা বান্ধব তাজা খবর। এই শুনলি চেয়ারম্যানের কে রুশ আছে? কেমন আমি তাহাজ্জুদ পড়বো সেই একটু আগেই স্বপ্নে দেখছি, আরো বুজুর্গ স্বপ্নে। কাকা কি খাবেন? কয় না না না, নান্টু খায় গেছে, জামাল খায় গেছে, বল্টু খায় গেছে, আর খাওয়া লাগবে না। উনি কি দিয়ে খেদমত করবে? একটু মুসাফা করি। না 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 না, মানসি দেখো তুমি এবার পয়সা করে দিতেছ না, এবার গুড়িয়ে পকেটা কই দেয়, ওই বাসা থুয়ে যা। এইরকম ইনকাম নির্বাচনের সময় যথেষ্ট হয়। ভালো করে মনে রাখবেন, অপাত্রে পয়সা খাইয়া অপাত্রে ভোট দেবেন, আর অপাত্র নির্বাচিত হইয়া জায়গায় চলে যাবে, সারা 5টা বছর দুর্নীতি করবে। খোদার কসম, তার দুর্নীতির ভাগ আপনি কাবা ঘরের মধ্যে যদি বসে থাকেন, ওখানে বসে পাইতে থাকবেন। বুঝে শুনে কে অপাত্র আর কে পাত্র আমি বলছি, নাম কইছি। আপনাদের এলাকার পাত্র অপাত্র আপনারা চেনেন, আমি চিনি না। তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ভোট বিক্রি করা টাকা শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। জগতে কোনো বিবেকবান মানুষ, কোনো হুশ মানুষ, জ্ঞানী মানুষ শুকরের পায়খানা মুখে দিতে পারবে না। মুসলমান তো শুকরের নামই শুনতে পারে না, তার গোশত খাইতে পারে না, তার পায়খানা খাওয়া তো হারাম। ভোট বিক্রি করা টাকা ওই রকম হারাম। এক কাপ চাও খাবেন না কোনো নেতার কাছে থেকে, এক কাপ চাও খাবেন না। চা খেয়ে থাকেন না, কোনোদিনও খাবেন না। বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আমার সিদ্ধান্ত যদি ভুল হয়, আমার সিদ্ধান্ত ভুল নিয়ে যদি আমি ইচ্ছাকৃতভাবে ভুলটা করি, তাহলে ওই ভুলের মাসুল আমাকে দেওয়া লাগবে। ততক্ষণ আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এখন বহুজন বহুত ধান্দা করে বেড়াচ্ছে, সব ধান্দা বাদ দিয়ে আপনারা এখানে এসেছেন। এই ধান্দার সময় ছাড়া যদি এমনি নর্মাল সময় হইতো, ওই সময় মাহফিল শুনলে যে পরিবার নেকি পাইতেন, আজকের মাহফিলে তার চাইতে 100 গুণ বেশি নেকি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইরে তৌফিক দান করে, বলেন আমিন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদাতান ফামান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যুবক আমার দিক, তুমি আজকে পাবলিক আছো, তুমি মনে করছো যে ওয়াজ করা হুজুরদের ব্যবসা, আমরা কিছু পয়সা করে দেবো, মোটা হাদিয়া নিয়ে চলে যাবো, আমরা জীবন ভরে শ্রোতা হয়ে থাকবো। আমাদের তো আর অত খেয়াল করে শোনার দরকার নেই। শোনা, আল্লাহ যদি তোমারে মঞ্জুর করো, ওই মাঠের থেকে গলা ধরে আদর করে কোলে করে এনে চেয়ারে বসাইতে পারে। পারে পারে কথা বলেন, পারে। হযরত লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম তো শুনেছেন। 30 পারা কোরআন শরীফ, 114টা সূরার মধ্যে 21 নম্বর পারায় সূরা লোকমান নামে, তার নামে একটা সূরাই আল্লাহর রহমতে কোরআন শরীফে আছে। লোকটা বড় হ্যান্ডসাম মানুষ ছিলেন না, বড় সুদর্শন মানুষ ছিলেন না, বড় সৈয়দ পাঠান বংশের মানুষ ছিলেন না। উনি ছিলেন, উনার বাপ গুলাম, দাদা গুলাম, 14 পুরুষ গুলাম। এই নিগ্রো হাবশি কালোকে দেখছেন না, সুদানিদেরকে দেখছেন না, ছবিতে তো দেখেন কমপক্ষে। বিশ্ব কালা, কালা মানে কালা, তার চাইতে কালা, আর বেডঙ্গা কালা, সে কালার একটা ভাব আছে। আমাকে বাংলাদেশি কালা, অনেক কালা আছে, ডলার চাইতে ভালো দেখা যায়। আর সে যে কালার কালা, কোন কোন কালা বসে থাকলে বোঝা যায় যেন মানুষ নাকি জঙ্গলের একটা পিরানি বসে গেছে।
এমন বেকায়দা, চুল কুকড়া কুকড়া, ঠোঁট দুটোর মোটা মোটা, আঙ্গুল এরম এরম ধুমসা মোটা, এরপরে পা হাত ফাইটে ফাইটে বালি বাঙ্গির মতো ফাইটে আউরি রয়েছে। এই হলো হাফসি কালার। তারই একটা কালার নাম হযরত লুকমানে হাকিম, পরের বাড়ির রাখাল, মালিকের বাড়ির গোলাম। আল্লাহ পাক তাকে যে হিকমত দান করছে, আস্তে আস্তে এরকম মাঠে বসছেন, স্টেজে বয়ান করতেছেন, হাজার হাজার লক্ষ মানুষ সামনে বসা, বয়ানে মানে ধুমড়ে যাচ্ছে, মানুষ নীরবে শুনতেছে, হাসতেছে, কাঁদতেছে, সবকিছু মিলেইয়া লোকমান হাকিমের বয়ান ছিল। মাঠের মাঝখান থেকে এক ভদ্রলোক শ্রোতা উঠিয়ে এসে পাশে এসে বসতে বলতেছে, হুজুর, পাশে এসে যখন বসছেন, কি আপনি কিছু বলবেন নাকি? তো বলতেছে, হুজুর আমি একটা কথা কওয়ার তো সাহস পাচ্ছি না, বড় হুজুর তো। কয় না, বলেন কি সমস্যা? কয় যে হুজুর না বলবো না। আর না বলেন, আসছেন যখন। কয় হুজুর সাহস পাচ্ছি না। না সাহস দিচ্ছি, বলেন কি বলবেন? আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি অমুক মালিকের ছাগল রেহি বেড়াতাম, ছাগলের রাখাল ছিলাম আমিও, আপনিও কি সেই লুকমান নাকি? নাকি তেমন চেয়ারেতে টুটু সেদিন উঠায়? আর তো সাহস পাচ্ছি না কইতি। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি সেই লুকমান। আল্লাহ পাক আমাকে সেই নিচের সেই ছোট কথা জাহির করতে মানে অর্ডার দিয়েছে, সেই কথাকে গোপন করতে নিষেধ করছে। আল্লাহ কয়, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার বিগত ইতিহাস ভুলে যেও না, পিছনের কথা ভুলে যেও না। তুমি কোন জায়গা ছিলে, এখন কোথায় আসছো? ছিলে এক সময় ভিক্ষুক, এখন হয়ে গেছো শিল্পপতি। ভিক্ষুকদেরকে পাত্তা দিবা না, এই স্বভাব পাল্টাও। এক সময় তুমি কামলা কিষেন দিতে, এখন তুমি জমিদার হয়ে গেছো, কামলা কিষেনদের মজুরি ঠিক মতো দাও না। তোমার কি পিছনের ইতিহাস মনে আছে? ওই কথা ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ তোমারে আবার স্মরণ করানোর জন্য জায়গা মতো নিতে পারে কি পারে না? লুকমান হাকিম বলে, ভাইরে পিছনের ইতিহাস বলতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি সেই লুকমান। আপনার নাম কি? নাম বললে জড়িয়ে ধরছে। কয়, ভাইরে আমি আর আপনি ছোটবেলা থেকে অমুক মালিকের বাড়ি রাখাল ছিলাম, তার ছাগল চড়াইছি। লোকটা জিজ্ঞেস করে, তাহলে আপনি সেই ছাগলের রাখালি থেকে এখন মানুষের রাখালি, মানুষের কমান্ডারি যোগ্যতা অর্জন করলেন কোন গুণে? কিভাবে আপনি এই জায়গায় আসলেন? লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 5টা গুণে এখানে আসছি। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ যেই এই 5টা গুণ অর্জন করতে পারবে, ওই লোকটাকে আল্লাহ ওই মাঠের থেকে, ছাগলের রাখালির থেকে আইরে মানুষের রাখাল বানাইতে পারে, তারে জেনারেল থেকে নিয়ে মৌলানা বানাইতে পারে, কৃষক থেকে তারে বক্তা বানাই দিতে পারে, শ্রোতা থেকে তারে বক্তা বানাই দিতে পারে, মাত্র 5টা অঙ্গরে কন্ট্রোল করতে। একটু বলেন কয়টা অঙ্গ? এই 5টা অঙ্গরে আমি কন্ট্রোল করেছি বিদায় এখানে এসেছি। 1 নম্বরে আমার চোখ। চোখ হলো সব গুনার রাহবার, সব গুনার রাহবার পথ প্রদর্শন করে। চোখে সুন্দরী মেয়েকে নিয়ে অন্যায় পর্যন্ত চলে যায়, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের জমি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের বাড়ি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের দোকান মার্কেট অপহরণ করে, চোখে দেখে পছন্দ হয় তাই। এই চোখ হলো সব গুনার রাহবার। কাজেই 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। 2 নম্বরে তোমার 2টা কানরে কন্ট্রোল করো। তুমি দুনিয়ার কোনো গান বাজনা, আজে বাজে মিথ্যে কথা, গিবাত শেখাত, গালাগালি, কাজাকাজি শুনবা না, আজে বাজে কথা শুনবা না। তুমি শুনবা আল্লাহর কোরআন, নবীর হাদিস, তুমি শুনবা শরীয়তের বিধিবিধান, তাহলে তুমি এখানে আসতে পারবা। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। জবানের মালিক জোরে যুবক বলো কে? চোখের মালিক কে? আল্লাহ কয়, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর 2টো চোখকে আমি দেই নাই, তোর 2টা ঠোঁটকে আমি দেই নাই, তোর জিহ্বাকে আমি দেই নাই। চোখ দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। জিহ্বা ঠোঁট দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। একে হারাম জায়গা ব্যবহার করবি না, তাহলে জায়গা আসতে পারবি। 3 নম্বর 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো। পরের মেয়ের গায়ে হাত দিবা না, হারাম মালে হাত দিবা না, হাত দিয়ে কোনো অন্যায় করবা না, জুলুম করবা না হাত দিয়া, চুরি করবা না হাত দিয়া, ডাকাতি করবা না হাত দিয়া, কোনো প্রকার অন্যায় করতে পারবা না হাত দিয়া। 4 নম্বর। 5 নম্বরে তোমার শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এই 5টা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমি শ্রোতা থেকে বক্তা হইতে পারবা, ছাত্র থেকে উস্তাদ হইতে পারবা, মুরিদ থেকে পীর হইতে পারবা, কৃষক থেকে আলেম হইতে পারবা, জেনারেল থেকে হক্কানি আলেম হইতে পারবা। আল্লাহ
আল্লাহ তোমার এখানে নিয়ে আসতে পারে। কাজেই প্রত্যেকটা কথা শুনতে হবে। আমরা কোরআন হাদিস থেকে ঘেটে ঘুটে বের করে আনি, এত কিতাব আপনাদের পড়ার সময় নাই। কাজেই যে কথাগুলো বলবো স্মরণ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাকের 99টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছে। মূলত আল্লাহর নাম 99টা না, আল্লাহর নাম অসংখ্য। তাড়াতাড়ি কইতেছি বলে খেয়াল কমতেছেন নাকি? আল্লাহর নাম কত? অসংখ্য। বলেন, কারণ আল্লাহর যে নামগুলো সব গুণগত নাম। আল্লাহর গুণ যদি 99টা বলি তাহলে আল্লাহর নামের দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল। অথচ আমার আল্লাহ কোনো দিক দিয়ে সীমাবদ্ধ, কোনো দিক দিয়ে সীমাবদ্ধ, আল্লাহর গুণের দিক দিয়ে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর নাম 99টার ভিতরে সীমাবদ্ধ না, কিন্তু আমাদের সামনে প্রকাশ করেছেন আল্লাহ তাআলা 99টা গুণ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের 99টা গুণগত নাম আমাদের সামনে জাহের। আল্লাহ কয় হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরুল লাহুল আসমাউল হুসনা। আল্লাহর অনেক সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, যে কোনো ভালো নাম ধরে তুমি ডাকো। ইয়া খালেক, শুধু জিকির খালি আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহর যে কোনো নামের জিকির করতে পারেন। ইয়া খালেক, ইয়া মালিক, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া গফুর, এই সকল 99টা নামের যে কোনো নাম ধরে আপনি জিকির করতে পারেন। আল্লাহু আকবার। নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক 99টা নাম তোমাদের সামনে প্রকাশ করেছে। মান আহসাহা, যে ব্যক্তি 99টা নামকে মুখস্থ রাখবে, দাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। এদিক এদিক নড়াচড়া করবেন না, বেশিক্ষণ কষ্ট দেব না। অনেকক্ষণ বয়ান শুনছেন, ফাঁকে আবার মিটিং অ্যাটেন্ড করে আসছেন, সেখানেও কষ্ট হয়েছে। ওখানে এখানে 2 দলে ঠেলাঠেলি করছেন, তাতেও যথেষ্ট কষ্ট হয়েছে। ওখান থেকে সৎখানিক নেকি কামাই করে নিয়ে আসছেন, এদিক দিয়ে দিকে আগাই গেছেন। এবার আল্লাহ, আল্লাহর নাম কয়টা? আর আমাদের কাছে প্রকাশ আছে কয়টা? 99। কয়টা? এই 99টা নাম মুখস্থ করলে বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? কি আল্লাহ? সুবহানাল্লাহ। ঠিক আছে তো? এখন এই 99টা নামরে মুখস্থ করছে একজন হিন্দু, জীবনে কলেমা পড়ে না, বেচতে যাবে? আমার বাড়ি আসছিল বছর 7-8 আগে, 8-9 বছর আগে, এক বুদ্ধ মহিলা চট্টগ্রাম থেকে আসছে। এ যে বাড়ি বসতেছে সেই বাড়ির আদ্যপান্ত সব নিজে নিজে বলি দিচ্ছে। এখন আমাদের বাড়ি ডেকে নিয়ে আইছে কয় মহিলা, যে এই বাড়ি একটু আসেন দি, হুজুরের সামনে, হুজুর শুনবেন আড়ালেতে, আপনি কি পারেন না পারেন। ওই বিটি আমাকে বাড়ি আইসে বইসে, উঠানের মাঝখানে বসে আল্লাহর 99টা নাম শুনে দিছে একেবারে শুদ্ধ করে। সূরা আর রহমান পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, অথচ বুদ্ধ কাফের। এই মহিলা বইসা আল্লাহ জানে, আমি বুঝতেই পারলাম না ঘটনা কি। আমার ফ্যামিলির সব সদস্য, আমার দাদা নানা পর্যন্ত সবার নাম বলা শুরু করে দিছে। ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি যা আছে সবগুলোর নাম কয়ে দিছে। আমার মহল্লার সবার নাম বলতেছে। এরপরে আমার কার সাথে গ্যাঞ্জাম, কবে জমি নিয়ে একটু ঝামেলা ছিল, তা কিভাবে মেটছে, কে কে মিটাই দিছে, মিটাইতে যে কিরা ক্রিমিনালি আছে সব কয়ে দিচ্ছে। কততে বিশ্বাস না করে পারবেন? দাজ্জালি ফিতনা। একবারই যে বলছে এই সবগুলো বলে টলে বলতেছে, দে 10,000 টাকা দে। কয় যে আমার কাছে টাকা নেই। কয় কে তোর কোরআন শরীফের বাজের মধ্যে আছে না 10,000 টাকা? এখন বিটি চিনতে পড়ে গেছে, যদি বাজের মধ্যে যখন কইছে অন্তে তো মন্তর দিয়ে নিয়েও যেতে পারে, তাই সে হাতে হাতে দিয়াই ভালো। এই বুদ্ধ কাফের আল্লাহ 99 নাম জানে, তাতে কি সে জান্নাতি হবে? কখনো না। আহসাহা মানে হেফাজত করবে, ইয়াদ করবে, সাথে সাথে আল্লাহর গুণগুলোকে পরিপূর্ণ বিশ্বাস করবে। হ্যাঁ, আমার আল্লাহ এই গুণে গুণী। খালেক কে? সৃষ্টিকর্তা। খালেক মানে জোরে কারণ, খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক মানে কে? সন্তান দেয় কে? না দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কি দেয়? ঘোড়ার ডিম দেয়। এদেশের মানুষ খাজা বাবার দরবারে মান্নত করে সন্তানের জন্য, আছে না নাই?
খানজেল কুমিরির জায়গা মান্নত করে, শাহজালাল রহমাতুল্লাহ গজার মাসে মান্নত করে, এরপরে বাইজিদ বুস্তামি কচ্ছপের নামে মান্নত করে। এগুলো পাক্কা মুশরিক। জীবন ভরে নামাজ পড়িয়া যত যা কিছু করো, বিশেষ করে মহিলারা মান্নতে জম্মের পাগল। এক সালে সুতোয় কথায় কথায় বানিয়ে বেলায় আড়াই গেছে মুরগি, কাঁদে মুরগি বানিয়ে ওটা খাসি কুরবানি দেবো। উচি নাই যে কি আড়াইলো আর কি দিতে চাইছে, আড়াই গেছে মুরগি খাসি মান্নত মেরে। পরে দেখে সে মুরগি কবে তালে বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের চুমো দিচ্ছে। ওরে শোনা, এ মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল চিললে না, ছাল লাগায়, ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি, আন ছেলে কয় মা টাকা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। এ শয়তান চুপ কর, 1000টার মুরগি 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবানি। তুমি একটু আগে কইছো না, কইছি আল্লাহর মনে নাই, তুই আমার মনে রে দিচ্ছিস। আল্লাহর বলে মনে নাই। মা তুমি যে শিয়ালার বনবিলের ভয়তে মান্নত করছো খাসি, শিয়াল বনবিলে তবলিগে যাই নেই, ওরা সর্বনাই মুড়ি দইনি, ও কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টাকা দাও, নালি কিন্তু কাল নিয়ে যাবে। হ্যাঁ চুপ কর, আও কথা মনে রে দিচ্ছে। এই কতি কতি পরের দিন সে মুরগি সে শিয়ালে নিয়ে গেছে। মান্নত করার সময় হুশ করে মানতে হবে, হিসাব করে মানতে হবে। কোন মাজারে, বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, এমনকি রসুলের দরবারে আল্লাহ রসুলের নামে মান্নত করা হারাম, শিরিক হবে। সদস্যের নামে মানা যাবে না, সরমুনের নামে মানা যাবে না, মসজিদের নামে মানা যাবে না, মাদ্রাসার নামে মানা যাবে না। মান্নত হবে একমাত্র কার নামে? মান্নত করলে আল্লাহর নামে মানতে হবে। এই মান্নতের ব্যাপারে প্রচুর শিরিকের গুনাহ হয়ে যাচ্ছে। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। জোরে বলেন কে? পালনকর্তা কে? রব আমার আল্লাহ। বলতে গেলে লম্বা হয়ে যাবে। এই 99টা নাম মুখস্থ, মানে মুখস্থ তো করবেনই করবেন, সাথে সাথে তার তর্জমা সহ বিশ্বাস করবেন গুণগুলোর মালিক আমার আল্লাহ। আমাদের দেশে, আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের ওই দিক খবর শুনছি, ছেলে মেয়ে যদি না হয় গাজির গান মান্নত করলে ছেলে হয়। গাজির গান একটা প্রথা ছিল না? গাজির গান, গাজির গান, গাজী কালুর নামে গান মান্নত করলে ছেলে হয়, পিএস ভালো হয়, ইরিদান পোকে খায় না। হ্যাঁ, গাদা কোথাকার। গাজীর গান কোরআনে নাই, হাদিসে নাই, মক্কায় নাই, মদিনা নাই, চরমুনাই নাই, গড়ডাঙ্গা নাই, হাটাজারি নাই, পটিয়া নাই, বাবুনগর নাই, জিরি নাই, নাজিরাট নাই, লালবাগ নাই, ফরিদাবাদ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, শামসুল উলুম নাই, কাসেমুল উলুম নাই, বাহিদিয়া নাই, পুড্ডো নাই, গাজীর গান কোন জায়গা নাই। এই গাজীর গান মান্নত করা শিরক। যারা গাজীর গান মান্নত করছে তারা পাক্কা মুশরিক, বিনা হিসেবে জাহান্নামে যাবা। ছেলে মেয়ে হয় গাজীর গান মানলি। আর এক প্রকারের ইবাদত বেরিয়েছে, মানে তাবিজ হয়েছে। এই গর্ভবতী মহিলারা, খেয়াল করে না, গর্ভবতী মহিলারা বাচ্চা পেটে থাকতে ল্যাংটা ছেলেদের, ওই যে ক্যালেন্ডারে, বড় বড় ক্যালেন্ডারে ছেলে, ল্যাংটা ছেলেদের ছবি পাওয়া যায় না, ওই একটা ল্যাংটা ছেলের ছবি ঝুলাই রাখতে হবে। সকালে ঘুমের থেকে উঠে বাসি চোখে ওই ল্যাংটা ছেলের নির্দিষ্ট জায়গা দেখলে পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যাবে। এটা ওখান থেকে যে ওখানে সেট হয়ে যাবে। একবারই গেছি যে ওই জুলুন, আমি বলি তোরা নামাজি মানুষ আর শিক্ষা কবেই না, কি জন্য ভাই জান, এই তো আগে তো দুটি মাইয়ে মিটিরা কইছে যে এই দেখলি বলে ওই আয় নামা, শয়তান কোথা কান মুশরিক, ওই দেখলি ওই হলি তো দেশে কোনো মাইয়েই থাকতো না। হ্যাঁ, আমার তাড়াতাড়ি ভয়তে নামাইছে, পরে শুনলাম যে আবার ঝুলাইছে। এরপরে বাচ্চা ডেলিভারি হয়েছে, ও আমার সামনে আসে না, দেখলি আর এক দিক দিয়ে সরিয়ে চলে যায়। একদিন আর সাক্ষাৎ পেয়ে গেছে, কি তোকে কি হলো তা তো কলি না, কয় যে ভাইজান আপনাদের ভয় তো সরিয়ে থাকতেছি, ধরাই পড়ে গেছি, এবার মাইয়ে দুটি হয়েছে। আমি বললাম গাদা, তা যা দেখলি তা কনে গেল? ছেলে মেয়েকে দেয় ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যাকে খুশি ছেলেকে দেয়, মেয়েকে দেয়। মনের থেকে কইতেছেন তো, ছেলে দে মেয়েদের জমজ কে দেয়? কেউ রে আল্লাহ নিঃসন্তানী বানায় রাখে, সে কাম কে করে? তাহলে বোর পেটে বেশি মাই হইলি বউরে মারো কে? বহুত বুড়ো আছে মুরব্বী, 3 ছেলেতে বিয়ে করছে, 2 ছেলের 2 ছেলে, এক বেটার বোর 4 মাইয়ে। ওই বউটারে কণ্ঠাসা করে রাখে, ওরে মোটে চোখ পাইতে দেখতেই পারে না।
মহিলাটার মেয়ে হওয়ার কারণে সে নিজের থেকে মনের থেকে বড় অশান্তিতে আছে, দুর্বল। এরপরে যদি মুরব্বীরা তারে প্রেসার দাও আর সেই সাথে তার স্বামীও যদি তারে চাপ দেয়, আবার সিগন্যাল দিয়ে দেছে, রেড সিগন্যাল, আবার যদি মাইয়া হয় তার তালি তো এবার তোরেও তালাক, তোর মারেও তালাক দেবো। আর বিয়ে ভরাইছে কোন হুজুর? ও হুজুর আমি দেখবো, ও হুজুর, ও কুফু হুজুর, আমাকে হুজুর শুদ্ধ তালাক দিয়ে দেয়। এই লোকটা মুশরিক। এই লোকটা কি বুঝতে পারেন না কিভাবে মুশরিক? ওর আকীদা আল্লাহ যে মেয়ে দেয় এই বিশ্বাসটা ছুটিয়ে বোর দিক চলে গেছে, যে মাইয়েগুলো সব বউ দেছে। তোর যদি মাইয়ে পছন্দ না হয় আর এর কারণে বউরে প্রেসার দিস, তোর ছেলে এত ভালো লাগে, তাই ছেলেটা তোরা কয়বা বেটা বানা, তোকে বাড়ি সালতা নগর কান্দে রাত্রি কাজি হরিশ হাসাক ধরাইয়া এত বাহাদুর, তাই ছেলে কয়টা তোরা বানা। বউ বিটি মানুষ পারে না, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। কতক্ষণ? এই ভালো করে মনে রাখবেন, মেয়ের চাইতে বড় আদরের সন্তান হয় না। ছেলেরা শেয়ানা হবে, তুমি বাপের সাথে তারা দেখাও করবে না। সপ্তাহের মধ্যে একটা ছেলের সাথে দেখা হয় না। ও আসে রাতে 1টার সময় চলে, আবার ঘুমেতে ওঠে 9টার সময়, তার আগে বাপ অফিসে চলে যায়, ও সারাদিন টোটোরে বেড়ায়, মাইয়ে কয়টা সামনে থাকে। ছেলে মেয়ে নিয়ে বসবেন এক জায়গায়, দেখবেন রান্না হয়ে গেছে, ছেলেগুলো টুকটুক করে উঠে উঠে যে খাইয়ে খাইয়ে এসে বসে যাচ্ছে, আপনারা ডাক পেও না। মেয়েটা, ছোট মেয়েটা আছে, ও গলা জড়াই দিয়ে ঝুলিয়ে পড়ে, আব্বু চলেন খানা খেয়ে আসি, আব্বু চলেন ভাত খেয়ে আসি। ওগুলো খাইয়ে আইছে, তোমার কয়ও নাই, মাইয়েটা তোমার ছাড়া যাবে না। এইরকমই হলো মাইয়ের দরদ। কতক্ষণ? আমি এত বড় একটা মাছ কিনে নিয়েছি বাড়ি, আস্ত মাথা রান্না করছে, আমার বাড়ির খবর আমি কইতেছি। ছোট ছেলে আর বড় মেয়েটা নিয়ে বসছি খাইতে। ছোট ছেলেটা কয়, আম্মু মাথাটা আমি খাবো। মাইয়েটা কয়, যাই মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও কয় না যে আমি খাবো। ছেলে কয় মাথা আমি খাবো, মাইয়ে কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার মাথা খাবে আমার আব্বু। এর নাম মাইয়ে। আর সেই মেয়ে হলে তুমি টর্চারিং করো, তুমি মুশরিক হয়ে গেছো। আল্লাহর প্রত্যেকটা নামকে মুখস্থ রাখা, নামের পর বিশ্বাস রাখা, এভাবে যদি 99টা গুণকে বিশ্বাস করেন তাহলে আপনি পাক্কা মোমেন। আর মোমেন হইলে আপনার জান্নাতে যায় নিয়াসান হয়ে যাবে। এই জন্য নবী কয় দাখালাল জান্নাহ। যে লোকটা আল্লাহ 99টা নামকে মুখস্থ করলো আর নামের পর বিশ্বাস করলো আর সেই অনুযায়ী জিন্দেগি করলো, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, দাখালাল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। 99টা নামের ভিতরে আবার আল্লাহর নিজস্ব কিছু নাম পছন্দের আছে, নিজস্ব কিছু নাম পছন্দ। আমার একটা ছেলের নাম ডবল হয়ে গেছে, সেজো ছেলেটার নাম ডবল হয়ে গেছে। আমি রাখছি আজিজুল হক, আর আমার ছোট বোন কইছে আকমাল উদ্দিন। আমার এই আজিজুল হক এখন ডাকনাম হয়ে গেছে আকমাল উদ্দিন, কিন্তু দুই নামের ভিতরে আমার আজিজুল হক কইতে বেশি ভালো লাগে, কারণ আমার ছেলেটার চেহারার কোয়ালিটি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো দেখা যায়, তাইতে আমি তার নাম রাখছি আজিজুল হক। আল্লাহর রহমতে মেধাবীও সেরকম, লেখাপড়াও সেরকম করতেছে, তাই আমি আজিজুল হক বলতে ভালোবাসি। নাম দুইটাই তার, কিন্তু আজিজুল হক বলতে বেশি ভালোবাসি। আমার আল্লাহকে আমার 99টা নাম, তবে এই 99 নামের ভিতরে আমার নিজস্বভাবে আমার একটা নাম আমার বেশি পছন্দ হয়, আমার একটা নাম বেশি পছন্দ হয়। বলবো? কথা বলেন, বলবো? আল্লাহর একটা নাম নিজেই খুব পছন্দ করেন, এই জন্য ওই নামটা আল্লাহ ঘুরে ঘুরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে রুহের জগতে বসাইয়া ওই নামটার উপরে আমাদেরকে মস্ক করাইছেন। আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম। ওই 99টা নামের মধ্যে আল্লাহর একটা নাম বড় পছন্দের, সেই নামটা হলো রব। নামটা কি? রব। আল্লাহ কয় আমার এই রব নামটা বেশি পছন্দ হয়, তাই রুহের জগতে বসাই আল্লাহ আমাদের কাছ থেকে ইকরার নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদেরকে সকলকে জিজ্ঞেস করেছিলেন, মনে নাই দোস্ত আমার, আপনার মনে নাই যে ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল? আল্লাহর এক বুজুর্গ, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আমি যে সে জায়গা আল্লাহ পাক আলাস্তু বিরব্বিকুম বলেছিলেন, আমার এই কথাটা মনে আছে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আর আমি বালা বলেছিলাম, তা আমার মনে আছে। এমনকি আও মনে আছে আমি বালা বলার সময় আমার আশেপাশে কারা বাচ্চা ডিমিতে বেরোয়, দুধ খায় না 3 মাস, কি খায়? খুদ খায়। মানুষের বাচ্চা, মুরগি, মানুষের বাচ্চা জন্মের পরে 3-4 মাস ভাত খায়, তারপরে দুধ শুরু করে। আগে দুধ খায় পরে ভাত খায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যারে যা দিয়ে পালা দরকার তার জন্য সেই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, ক্যাটাগরি ক্লাসিফিকেশন করে সমস্ত নিয়ামত তৈরি করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ নবীও বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহকে চিনতে তোমার সহজ হবে। আমার দিক তাকান ভাই, ক্লাসিফিকেশন করে সব নিয়ামত রেখেছেন। চাউলের ভিতরে একই চাউল, চাউল চাউল আমরা চাউল খাই না, সব চালের কি এক দাম? সব চালের কি এক মান? পার্থক্য আছে না নাই?
40 টাকা দামের চাউল আছে, 400 টাকা দামের চাউল আছে, 300 টাকা দামের চাউল আছে, 200 টাকা দামের চাউল আছে, 100 টাকা দামের চাউল আছে, 70-60 টাকা দামের চাউল আছে, 40 টাকা দামের চাউল আছে। একই চাউলে এত ক্লাস করার দরকার কি? আল্লাহ কয় মানুষের যত ক্লাস চাউলেরও অত ক্লাস। কেউ খাবে 400 টাকা দামের চাউল, কে খাবে 40 টাকা দামের চাউল। আরে 40 টাকা দামের চাউল যারা খায় মোটা চাউল, ওদেরকে 400 টাকা দামের চাউল দেওয়া যাবে না। কারণ 400 টাকা দামের পাতলা চাউলের ভাত ওই 40 টাকা দামের কৃষকরা যদি খাওয়াই দেয়, তাহলে ওই খাইয়া কুদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ, দুপুর পর্যন্ত পেঁয়াজ লাগাতে পারবে না। ওরা গাবের আঠির মতো মোটা ভাত খাওয়াতে হবে 40 টাকা দামের চাল। আর ওই বড় লোক যে 400 টাকা দামের চাল খাইয়েছে আরে বসে থাকে, তার তো কোনো কাম কাজ নেই, এই জন্য পাতলা ভাত চাল দিয়ে খায়। ওরা যদি মোটা চালের ভাত খায় দেয়, কলেরা ইয়ে দাস্ত বমিও মরি যাবে, ওর পেট খারাপ হয়। এই জন্য ক্লাসিফিকেশন করে বাজারে গেছি খেজুর কিনতে, 2200 টাকা দামের খেজুর আমি কিনে নিয়েছি 5 কেজি। আর একটা লোক পাশে দাঁড়াইয়া তাকায় দেখতেছে, একবার খেজুরের দিক তাকায়, একবার আমার দিক তাকায়। আল্লাহ, 2200 টাকা দামের খেজুর। ও জিন্দেগিতে জানো না যে খেজুরি কেজি 2200 টাকা। বলছে হুজুর আপনি কি নাসির হুজুর নাকি? হ্যাঁ আমি তো। তালিতে আপনি কিনবেন। অটুকে আমি বুঝে ফেলাইছি ও কি করতে চাচ্ছে। আপনি খাইছেন কোন দিন? হুজুর আমি 60 টাকার উপরে খেজুর কিনে খাইনি কোনোদিন, আর এত দামে খেজুর আছে তাই তো আমি জানি না। ওরে দোকানদারের কল, এই লোকরা 1 কেজি দিয়ে দেন, 2200 টাকা দামের খেজুর 1 কেজি দিয়ে দেন, জীবনে একবার হলিও খাক। আমি চিংড়ি মাছ কিনছি 900 টাকা কেজি, বড় বড় মোটা মোটা চিংড়ি 3 কেজি কিনছি। পাশে একজন দাঁড়ায় রয়েছে গরিব মানুষ, ও ছোট মাছ কালেকশন করতেছে। ওর ছোট ছোট কয়টা চিংড়ি মাছ দিচ্ছে, আর ও আমার এই মোটা মোটা চিংড়ি কিনা দেখতেছে, আমার ভিতরে কামড় দিচ্ছে। হা, লোকটা তো জীবনে কোনোদিন 1 কেজি কিনতে পারছে কিনা, ভবিষ্যতে পারবে কিনা তা জানি না। আমি বলে ওরা 1 কেজি দিয়ে দেন। বড় বড় বল মাছ শিল্পপতি কোটিপতি 20,000 22,000 টাকা দিয়ে কেনে। গরিব মানুষ তারা বল মাছ কিনে খাতে পারবে না। আল্লাহরে যদি কয় আল্লাহ উনারও তুমি বানাইছো, আমারে বানাইছো, তারে তুমি এত টাকা দিছো, এই বড় বড় বল মাছ কিনে খায়। আমি গরিব মানুষ জীবনে বলের স্বাদ পাবো না কোনোদিন। আল্লাহ কয় অবশ্যই বলের স্বাদ পাবা, তোমার ওই বড় বল মাছ কিনে খাওয়ার দরকার নেই, তোমার জন্য ছোট ছোট পাবদা মাছ বানাইছি, ওই গোষ্ঠীটি ওই কটা কিনে খাওবে। একই বংশের মাছ পাবদা, আছে না নাই? এইরকম পার্থক্য করে যার জন্য যেমন সবকিছু পরিবেশন করতে পারে কে? মানুষে পারবে? এত বড় শৈল মাছ আমি কিনছি, একটা 2.5 কেজি শৈল মাছ কিনছি 3,500 টাকা দিয়ে। গরিব মানুষ এসে দেখে কয় যে আল্লাহ এই শৈল মাছ সবই যদি এরকম শৈলে, আমরা শরীর স্বাদ পাবো কিভাবে? আল্লাহ কয় তোমাকে জন্য টাহি মাছ বানাইতেছি, ওই একই বংশের কিনে খাও, স্বাদ পাবা। কদু দিয়ে গুটিয়ে নিলে একই রকম লাগে। কথা কন না কে? এর নাম কি? রব। এর নাম কি? রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খাওয়ায় আমারে কে? পড়ায় আমারে কে? ধান চাল কে দেয়? পিয়াজ ভালো কে ফলায়? পিয়াজ ফলাইয়া কৃষক কয় এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। মিয়া চাষ করতে হয়, পাট কি খালি বুনই তুলি হয়? পরিশ্রম লাগে। সরকার কয় এবার আমরা ইরি ধান বাম্পার ফলন দিয়েছি, পেঁয়াজে বাম্পার ফলন দিয়েছি, পাটে বাম্পার ফলন দিয়েছি। সব বাম্পার ফলনের পরে যখন জড়ে আইছে মারিয়ে চাপ করে চলিয়ে যায়, সেই সময় কয় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে না খেয়ে মোকাবেলা করেছি। মোকাবেলা করছে না খাইয়ে। কাফের। এর নাম কি? এর কি কয় কন? এই যে বলে যে আমরা মোকাবেলা করেছি, আমরা বাম্পার ফলন দিয়েছি, আমরা ফলাইছি। ছেলে মেয়েকে সবার ছেলে মেয়ে তো একরকম মেধাবী হয় না, ঠিক না? যার ছেলে মেয়ে মেধাবী সে আরে মিয়া ছেলে বানাতে হয়। কোনটা রাতবার ছেলে বানায় আর বেটারা কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকে। বলার সাথে সাথে কাফের হয়ে যাবে। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা তুমি দিয়েছো না আল্লাহ দিয়েছে? সবকিছুর ভিতরে সবকিছু রবের মধ্যে আছে। সুম্মাস্তাকামু, নেতার পিছনে ঘুরবে না, টাকার জন্য নেতার পিছনে ঘুরবে না, কোন নেতাকে শান্তির লোভে ভোট দেবে না। এ যুবক যত মিছিল করবি, যার নামে করবি, আমি জানি না কার নামে করবা, যারে যার পছন্দ হয় করবা, তবে একটা কথা বলবা না, সাবধান। সেটা হলো অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। বহুত বাইরে ভোট দিয়ে দেখছি অশান্তির শেষ নাই। অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, কয় না অমুক ভাই যেখানে, বোতল নাম কইলাম, একটা বোতল নামে তার কেউ নাই, বোতল কইতালি, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে।
ভোট দিয়ে ছেড়ে দিছো। 6 মাস পরে বোতল ভাই আকাম করে মামলা খাইয়া জেলখানায়। এবার কয় বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। এটাই কোথায় তোমার শান্তি কোথায়? বোতল ভাই নিজেই অশান্তিতে, তো তোমারে কি ঘোড়ার ডিম দেবে? একটা মার্কায় দিল, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা মার্কা আসতে কোন? 2টা মার্কায় দিলে ভোট, সাহস পাচ্ছে না কথা। 2টা মার্কায় দিলে ভোট, আরো জোরে, 2টা মার্কায় দিলে ভোট। কোরআন মার্কা হাদিস মার্কা, মার্কা 2টা কি? কোরআন মার্কা হাদিস মানে কি? নৌকা ধানের শীষ, লাঙ্গল দাড়ি পালা, বহু দিয়ে দেখছি ঘোড়ার ডাটা, ঠিক না? রব আমার কে? শান্তি দেয় আমার আল্লাহ, খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ। আল্লাহ পাক কেউরে দিয়ে কখনো দায়িত্ব দিয়ে কিছু আংশিক দায়িত্ব পালন করায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ জগতের মালিক আমার আল্লাহ। 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে দিয়ে চালাইছে। সামনে যদি আরো 5 বছর ভালো লাগে আল্লাহর, তাও তারে দিয়ে চালাইবে। তবে বন্ধু, তারে আমার ক্ষমতায় দেওয়ার জন্য আমি মুশরিক হইতে পারবো না, আমি কাফের হইতে পারবো না। কতক্ষণ ঠিক ঠিক না? এ যুবক, নির্বাচন আসছে, নেতার পালায় পইড়া বেয়াদবি করবা না, নেতার পালায় পড়ে বেয়াদবি করবা না। আলেম উলামাকে স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন দেশ। তোমারও স্বাধীনতা আছে, আমারও আছে। আমার মনে চাইলে ভোট দেবো যেখানে খুশি সেখানে। তুমি আমারে জোর করে ভোট দিয়াবা না, তোমার মার্কায় তোমার জোর করে ভোট দিয়াবা না। তোমার নেতায় পাল্লায় পড়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। নেতা তোমারে হাসরের মাঠে বাঁচাবে না, তোমার বাঁচা তোমাকেই বাঁচতে হবে। বেয়াদবি করা যাবে? কথা বলেন, যাবে? কোনো অবস্থাতেই না। তোমার ভোটটা তুমি দিও, শিরকি গুনাহ করবা না, বেয়াদবি করবা না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আল্লাহকে রব বলে স্বীকার করে অপেক্ষা করেন। সুম্মাস্তাকামু, ইস্তেকামত বলে কয় কি? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে থাকবো। আমি খাড়া না খেয়ে দেবে যাব, তবু আমার রবকে রব বলতে আমি একটু পিছলে যাব না। আমাকে খাওয়ায় পড়ায় আমার আল্লাহ, বাঁচায় আমার ব্যারাক খাওয়ায়, ব্যারাক গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা, আরো কত আছে, 60,000 এনজিও আছে, সব ইসরায়েলের চেলা। যত এনজিও বাংলাদেশে আছে সবগুলো ইসরায়েলের। এই ইহুদি এই বেনিয়ামিন নেতানিয়াহুর চেলা চামুন্ডা বাংলাদেশের মুসলমানের রুজিকে ধ্বংস করার জন্য সুদিয়া প্রশিক্ষণ দিয়েছে ডক্টর ইউনুস। কিয়ামতের ময়দানে ইউনুস চাচা বুঝবা খেলা কারে কয়। যত মানুষ সুদিয়া কারবার করতেছে, যত এনজিও করছে, সবগুলোর গুরু হলো ইউনুস। ওরে নোবেল পুরস্কার দিয়েছে। বাংলাদেশে এত বড় বড় আলেম উলামা, এত বড় বড় শিক্ষিত, তাকে নোবেল দেয় না, এই সুদিয়া ইউনুসের নোবেল দিতে ডেহি নিয়ে গেছে। কথা হবে না, কোন ব্যক্তির নামের উপরে কিছুই বলবেন না। আন্তর্জাতিক প্রসিদ্ধ বদমাশ যেগুলো, তাকে চিনিয়ে দিতে এবং উম্মতের কাছে। আল্লাহু আকবার। এই তাতানাজ্জা কি বলা হয়? যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো, তাতানাজ্জার। সুন্দর একটা মরণ আসতেছে, সুন্দর ফার্স্ট ক্লাস একটা মরণ। মরা তো লাগবে সবার। শিয়াল কুত্তর মতো মরবেন? সাহাবাই কিরামদের মতো মরবো, ওলি আল্লাহদের মতো মরবো, ঠিক কিনা? আল্লাহ কয়, যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো মজবুত, তাহলে তোমার মরণটা হবে কেমন? কয়, তোমার মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই অর্থের কাছে দুর্বল হলো বেশিরভাগ মহিলারা। বিটাকেও পুরুষ গিয়ে হারাম উপার্জনের দিকে উৎসাহিত করে মহিলারা যা কতি পারে, পচা কথা। এক ভাই বড় লোক হয়ে গেছে, নিজের স্বামী দুর্বল, স্বামীর কয় এটা মায় দুও, এটা আভাল দামলা আথাল কুড়িয়ে কিচ্ছু পারে না, আবাল। তোমার ভাই এই যে 5 তলা দালান দেয়, তুমি গোড়ার গাছ কাটো। কি করবে? আমি আর ভাঙ্গা ঘরে থাকতে পারবো না, দালান দিলি দিয়ে নালি বাবার বাড়ি চলে গেলাম। দায় ঠেইয়ে জমির কাগজপত্র বেড়াকে দিয়ে সেই জায়গা থেকে সুদি নিয়ে বিল্ডিং বানায়। বেড়াকের কিস্তি শোধ দিতি, আরে কিস্তি নুহু নবীর কিস্তির চাইতে বেকায়দা কিস্তি। সপ্তাহে শনিবার আসে 2-3 বার। দিনা থাকলে শনিবার যে কত তাড়াতাড়ি আসে তা বলার কায়দা নাই। একবারই দেই যে ব্যারাকের অফিসার আইছে, মোটর সাইকেলের শব্দ শুনলি মহিলা টের পাইছে, বদনা নিয়ে বাথরুমের মধ্যে চলে গেছে। ওই বাথরুমও বানাই দিয়েছে ব্যারাকালারা। ব্যারাকের বাথরুম আইছিল না একসময়, এই ব্যারাকের পায়খানার মধ্যে যে বসে রয়েছে।
এখন ওনার ছোট্ট একটু একটা ছেলে বাইরে যে অফিসার হরেন দেশে ভাবি ভাবিকে ডাকতেছে, উনি তো স্যারের বইতে যে পায়খানার মধ্যে বলাইছে। এখন ওই ছোট বাচ্চাটারে জিজ্ঞেস করছে তোমার মা কোন জায়গায়? কয় স্যার আপনার বইতে পায়খানায় গেছে। ছোট ফুলাপান মিথ্যে করতে পায় না। সেই পায়খানার দরজার সাথে চাকার মিশাই দিয়ে ওই জায়গায় হরেন দিচ্ছে, তাড়াতাড়ি বেরোন, কতক্ষণ পায়খানা করবেন। এইরকম ব্যারাকের পায়খানা না করে ডাঙ্গায় ফাঁকা জায়গা যে বসে যাইও। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে। কথা বলেন ঠিক ঠিক না? একবারই গেছেন, বিশাল করে বিরিয়ানি খাইছে, কাচ্চি বিরিয়ানি খাইছে, পায়েস খাইছে, দই খাইছে, তারপরে রসগোল্লা, রাজভোগ, মালভোগ ইত্যাদি জম্মের খান খাইয়া এরপরে বলছে এখান দিয়ে বেরোয় যান, জুতো দিয়ে দুটি বাড়ি দেবো মুহি। এই খায় দাইয়া যাওয়ার সময় জুতো দিয়ে দুটি বাড়ি দিয়ে দিছে মুহি। আর যাবেন খাতি, ফিরে দাওয়াত দিয়ে দিলে আগামী শুক্রবারে আবার আসবেন, যাবেন? কেউ যাবেন? আর এক গরিব বাড়ি গেছেন, সে মহিলার ঘরে একটু আটা ছিল, তাই দিয়ে ওই যে লেতরা ফেতরা ওই যে ওরা কি বানায় যেন, চাপড়ি দুইজন চাপড়ি বানাই দিছে, আর একটু শাক রান্দা ছিল, খাওয়াইয়া মহিলার হাত ধরে কান্দিয়ে দিছে, বাবা তুমি যেন বাড়ি যেয়ে বলো না, তুমি যেন এ কথা বাড়ি যেয়ে বলো না বাবা, আমি তোমারে চাপড়ি খাওয়াইছি এটা বললো না, তাহলে তোমার বাড়ির থেকে রাগ করবে যে তুমি এই টাইমে ওখানে গেছো কেন, সমাজের মানুষ আমারে খারাপ বলবে, এত বড় মানুষটারে চাপড়ি খাওয়াইছে। এইগুলো বুড়ি কান্দিয়ে দিছে। কি বলবেন আপনি বলেন তো? বুড়িরে বলবেন কাকি জীবনে বহুত ভালো খানা খাইছে, আপনার এই চাপড়ির মতো মজাদার খানা খাইনি। আগামী শুক্রবারে আমার ছুটির দিন আমি আটা কিনে নিয়ে আসবো, আপনি আবার আমার চাপড়ি বানায় খাওয়াবেন। এই চাপড়ির মধ্যে যে সম্মান আর ভালোবাসা ওই বিরিয়ানির মধ্যে তাই আছে। বস্তা ভরে টাকা ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, শনিবার জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের তাইনিয়া এই বিশাল বিশাল করো, আর সারাটা বছর ভরে তুমি কিস্তির দাবড়ে খাইতে তালে থাকো, লাস্টে ঘর বাড়ি বেঁচে দিয়ে তোমাকে পালান দেওয়া লাগে। এইরকম বিল্ডিং এ ঘুমাইও না, ওই রকম পুঁজি দিয়ে দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করো না, ওই জায়গার টাকা দিয়ে বিয়ে করো না, ওই জায়গার টাকা দিয়ে মুসলমানি অনুষ্ঠান করো না। মুসলমান এই সমস্ত গুলো করতে তালে থাকে। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। আমি না খেয়ে থাকলেও হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, হাজারে হাজার টাকা, সাথে 1 মণ পেঁয়াজ, টাকায় টাকা ফেরত নেবে, সাথে 1 মণ পেঁয়াজ। এই হালাল ইনকাম এলাকায় আছে না নাই? আছে না? 100% হারাম। আপন মায়ের সাথে ওই পেঁয়াজ বেচবেন, 1 মণ পেঁয়াজে কয় টাকা হয়? প্রত্যেক 1 টাকার বিনিময়ে আপন মায়ের সাথে 36 বার জেনার গুনাহ লেখা হইতে আছে। গুনাহকে যদি ভয় পাও, আখিরাতে যদি ভয় পাও, তাহলে ফেরো ওখান থেকে। খাওয়াই পড়ায় আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মরণের সময় আপনি যদি আল্লাহকে রব বলে না খেয়ে ভাবে বিছানায় মৃত্যু সজ্জা পর্যন্ত যেতে পারেন, আল্লাহ পাক বলেন তোমার মরণের সময় আমি 500 ফেরেশতা জান্নাত থেকে পাঠিয়ে দেবো তোমার জানকে রিসিভ করার জন্য। আমি মুবারকবাদ জানাইয়া, ধন্যবাদ জানাইয়া তোমার জানটা 500 ফেরেশতার মাধ্যমে নিয়ে আসবো। আজরাইল বের করবে জান, আর ওই 500 ফেরেশতা স্লোগান দিতে দিতে নিয়ে যাবে। ওই 500 ফেরেশতা এসে আপনার সামনে কি বলবে জানেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, টেনশন করো না, ভয় পেও না, টেনশন করো না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটা প্লে কার্ডের ভিতরে আপনার জান্নাতের পিকচার বানাইয়া আপনার চোখের সামনে ধরে ওই জায়গায় একবার যদি ওই পিকচার দেখেন, আর কখনো আপনার হুশ হবে না। আপনি আইসিইউতে নেন আর আমেরিকা নেন, কোনোদিন বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, তুমি ঘরটা পরিষ্কার করে সবর সঙ্গী তোমার সঙ্গে নিয়ে এসো। ওই ফেরেশতারা তোমাকে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জিন্দেগিতে আপনার সাথে আছি, কবরে যেও সাথে থাকবো, আমরা কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হব না। এমন একটা মরণ চান? এরকম একটা মরণ নসিব করুক আল্লাহ। বলেন আমিন, সবাই বলেন আমিন। শর্ত হলো আল্লাহকে রব বলে স্বীকার করে রাখতে হবে। মুখে শুধু রব বলে স্বীকার করলাম, আল্লাহর কোনো কাম করলাম না, হবে না কিন্তু দোস্ত। এরপরে কি কয়? এদিক তাকান, ফজরের নামাজের পরে হুয়াল্লাহুল্লাজি পড়েন, পড়েন। ডেলি ইমাম সাহেবরা পড়াই দিতে হবে কেন? জীবন ভরে পড়াই দিতে হবে কেন? তবে ইমাম সাহেবরা প্রত্যেক দিনই মস্ক করাবেন, কারণ মুসল্লি তো নতুন হচ্ছে, কিছু কিছু নতুন মুসল্লি আসে না, তাদের জন্য পড়াবেন, সমস্যা নাই, দোষ নাই। এই ফজর বাদ আর মাগরিব বাদ আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া লাগবে না। এই জায়গা বিসমিল্লাহ নাই, হাদিসের মধ্যে বিসমিল্লাহ নাই। আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে কয় বিসমিল্লাহ পড়লি কি দোষ আছে নাকি? অবশ্যই
দোষ আছে, শরীয়ত আমার আপনার মন গড়া বানানো যাবে না। আল্লাহ নবী যেটা যেভাবে আমল করছে ওইটাই ভাবে। ওয়াল্লাহুল্লাযী যদি 3 বার সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন, আপনার জন্য 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর, আবার ফজরে পড়লে ফজর থেকে মাগরিব পর্যন্ত তারা নেকি লিখতে থাকে, ইস্তেগফার করতে থাকে। ওই 500 ফেরেশতার এই 70,000 ফেরেশতা জানাজায়, আপনার জানাজায় যদি দুনিয়ার কোনো মানুষ হাজির নাও হয়, এই 70,500 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত থাকবে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এরপরে ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে যা তোমার অন্তরে যা চাইবা জান্নাতে যাওয়ার পরে তা তোমারে দেয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। সব কিছু পাওয়ার পরে এরপরে বলবে আর একটা পুরস্কার আছে। বলবো আর একটা পুরস্কার আছে, কই কি? নুজুলাম মিন গফুরির রহিম। সব কিছু দেওয়ার পরে হুর গেলমান নাজ নিয়ামত ফল পাকড়া মধুর নদী, দুধের নদী, পানির নদী, শরবতের নদী, সব কমপ্লিট বালাখানা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন আরেকটা জিনিস আছে, দেব। সবাই বলবেন কি আল্লাহ সেটা কি? নুজুলাম মিন গফুরির রহিম। সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে জান্নাতি খানা দিয়া মুখে উঠে খাওয়াবে 500 বছর। খাওয়ানোর পরে আল্লাহ আপনাদের অনুভূতি জিজ্ঞেস করবে, বান্দা এতদিন তো জান্নাতের মধ্যে কত কিছু খাইছিস দেখছিস, আজকেরটা কেমন লাগলো? কয় আল্লাহ খানা তো খানার মতোই লাগলো, তবে তোমার সাথে যে সাক্ষাৎটা হলো, জান্নাতের লক্ষ হুর আর লক্ষ লক্ষ হুর গেলমান সব কিছুর চাইতে শুধুমাত্র তোমার দিদারটা সবচাইতে বেশি মজা লেগেছে। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন, আমাদের নসিব করে বলেন আমিন। এখন রবকে ওইভাবে বিশ্বাস করি, কিন্তু রবের কিছু কাজ আছে না, এই রবটা মস্ক করানোর জন্য, আল্লাহ পাক ইয়াদ রাখানোর জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ আছে তার মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আল্লাহ কয় ওই জায়গা রব বলে আসছিস, এই রব ওই কাজে লাগবে, কাজে এই রব যাতে ভুলে না যাস। 5 ওয়াক্ত সমস্ত নামাজের মধ্যে পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গা রব আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাতে রব ভুলে না যাও। এরপরে কবরে যাওয়ার পরে রূহের কাছে আরেকটা জিজ্ঞাসা, ও জায়গা রূহের কাছে রবের জিজ্ঞাসা হয়েছিল। কবরে যাওয়ার পরে আপনাকে মানুষকে মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, আইসা ফেরেশতারা মানুষকে মাটির উপরে ওই জায়গা কবরের ভিতরে বসাইয়া 2 জন ফেরেশতা জিজ্ঞেস করে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 1 নম্বরে মার রব্বুকা, রব তোমার কে? বোঝা যাচ্ছে যে রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয়। ও জায়গাও মস্ক করাইছে রব, জীবন ভরে মস্ক করাইছে রব। আবার কবরে যে জিজ্ঞাসা হবে কিসের? রব। মার রব্বুকা, আপনি বলবেন আমার রব দুনিয়ার কোন নেতা, রব আমার কে? ওমা দিনুকা, ধর্ম আপনার কি? আমলীগ, বিএনপি, স্বতন্ত্র, জাতীয় পার্টি, ধর্ম আমার কি? ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় আছে? এই সময় হুজুরের চেহারা আপনার সামনে এসে যাবে, আপনি বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা রাসূলি, পাগল হয়ে ধরার জন্য নবী আর পাকরে বলবেন যাই যে আমার নবী যায়, আমার নবীর সাথে দেখা করতে দাও। আল্লাহ তাআলা বলবেন 3 প্রশ্নের জবাবে 3টে পুরস্কার। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাই দাও। ও আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের সাথে একটা দরজা আমার বান্দার কবরে খুলে দাও। সব দেওয়ার পরে বলবে নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ঘুম থেকে উঠাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এমন একটা মরণ নসিব করে, সবাই বলেন আমিন। আমার মরণের পরে, মরণ তো হবে হবে হবে, মরণ হবে তো। আপনার জানাজা পড়াবে কে? আপনার মরণের পরে জানাজা পড়াবে কে? ইমাম সাহেব আছে না? বেতন দেই না, জানাজা না পড়ে বাড়ি যেতে দেবা নাকি? ইমাম সাহেব জানাজা পড়ে, ইমাম সাহেবের জানাজা। তাইতে কাবার ইমামও যদি পড়ে, এদিক কাবার ইমামও যদি আপনার জানাজা পড়ে, ওই জানা পড়ায় কাবার ইমামের জানাজার চাইতে আপনার 15 বছরের একটা ছেলে হাফেজ মাদ্রাসায় পড়ে, সে যদি জানাজা পড়ায়, এই জানাজার দাম কাবার ইমামের জানাজার চাইতে 1 কোটি গুণ বেশি দামি। আমার এই জানাজার দায়িত্ব, আমি এখন ব্যস্ত, এখন ক্লান্ত হয়ে গেছি, বাড়ি যাব। এই সময় একজন মারা গেছে, এসে চড়ায়, হুজুর আমার আব্বা আপনার ভক্ত ছিল, আমি আপনার ভক্ত, আমার আব্বা মরিয়ে গেছে, আমার আব্বার জানাজাটা একটু ভরাই দিয়ে যান। এই গলা জড়াই ধরে কাঁদতেছে, আমার গেছে মিজাজ খারাপ। আর নিলাম আমি বাড়ি যাবো, খিদে লাগছে, খাইয়ে দিয়ে। আর এর মধ্যে বাপের জানাজার, বাপ মূর্তি, আর সবাই বলো না আইসি অসভা মরছে মাহফিলের দিন, জানাজায় দাঁড়াই দিছে। এই সময় আপনার বাপের জানাজা দোয়া আমি ফোল্ডিও ভর্তি পারি, না ফোল্ডিও না ভর্তি, ফাঁকি ফুকি দিয়ে এটি যেতে পারি। কথা কন
ইমাম সাহেবের ছুটি হয় না 3 মাস। আজকে কোনো মতে সেক্রেটারিরে কয়ে মিলে ছুটি নেছে 3 দিনের। ব্যাগ বক গুছাইছে, বাড়ি বউ বাচ্চারে ফোন করে কইছে তোরা রেডি হবে, আসতেছি। উনি 8টা দেশে ব্যাগ নিয়ে, এর মধ্যে এক ছেলে এসে কয় হুজুর আপনার পায়ে ধরে, আমার আব্বাই মসজিদের সভাপতি, আমার আব্বা মরিয়ে গেছে, জানাজা হবে 2টার সময়। ইমামের কি খুশি থাকে জানেন? ও ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে শয়তান বাইসে থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো। ও মরতে আর দিন ফেলো না, আমার ছুটির সময় মরছে। রাগে ফতফত করতেছে, কয় মোর সির যখন জানাজা যখন ফলানোই লাগবে, দিওয়ানি পড়ায় দেশ কেনে, তোর জানাজা আমি অজু বানাবো না। পরের বাবের জানাজা ও কি হলো না হলো তাই দিয়ে এবার দাঁড়াইছে, যায় না জানাজার নামাজে। সামনে দিয়ে গাড়ি রোড, ওই রোড দিয়ে গাড়ি আসবে, বাসে উঠে যাবে, ব্যাগ বগ নিয়েই জানা যায় গেছে। তকবির 3টে দেওয়ার পরে দেয় যে হরেনের আওয়াজ শোনা যাচ্ছে, আসলে টিরাকাইছে, মনে হচ্ছে বাস এসে গেছে। 3 তকবিরই সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম। মুসল্লিরা কয় হুজুর তকবির 3টে হয়েছে, তোর আর একটা দিয়ে না, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা তকবির না হলে কি হয়েছে? আর আমার আব্বার জানাজা যদি হয় তকবির কম পড়বে? কতক্ষণ কম পড়বে? আমি বলছি সেদিন কোন জানেন, আমার মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মোমিন খান সাহেব, উনার উমরার ফ্লাইট হয়ে গেছে, বিমানে পা দেশে, 1 পা দেশে, এর মধ্যে বাড়িতে ফোন গেছে আব্বা মারাত্মক অসুস্থ, বাসে কি মরে। সেই উমরা টুমরা সব বাদ দিয়ে থুয়ে বাপের জন্য চলে গেছে। এর নাম হলো বাপ। ছেলে আলেম, বাপ। আপনার একটা সন্তান আপনার ইমাম হোক। আপনাদের এলাকা প্রচুর আলেমের দেশ, পুড্ডর হুজুর, বাহিদদের হুজুর, আমাদের পুড্ডর পিসাবরা ছিলেন আগে, সেই থেকে নিয়ে বহুত আলেম উলামা। আপনাদের এই পুড্ডর পিসাবের মুরিদ ছিল আমার বাপদাদারা, সেই ওসিলায় আমরা ওই অঞ্চলে আলেম উলামা, সদস্যের ওসিলায় এখন যথেষ্ট আলেম উলামা। তারপরও সব বাড়ি নাই যে আমার জানাজার আমার জানাজা আমার ভাই পড়াবে, আমার ছেলে পড়াবে, আবার নাতি পড়াবে, আমার পোতা পড়াবে, এরকম সুরতে এখনো সব বাড়ি তৈরি হয় নাই। এখন সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, বাচ্চারা দেখেন কত সুন্দর পড়ে, যেমন কোরআন পড়ে এরকম ইংরেজি, বাংলা, অঙ্ক সবই ওরা জানে। আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিতে পারবো না ইনশাআল্লাহ। তারা পরে জেনারেল হোক, তবুও সে আমার জানাজার ইমামতি করতে পারবে। আমার বাড়ি একটা জানাজার ইমাম আমার তৈরি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দিক, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত শীতের রাত্রে তোমার নেককার বান্দাবান্দীদেরকে নিয়ে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। তুমি আমাদের রব, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও।